ব্যবস্থা করে দেন। আমার একটা সুইয়ের প্রয়োজন আল্লাহ, আমি নবাবপুর বাজারে এই সুইটা ক্রয় করতে যাব, আমি যেন একটা ভালো সুই পাই, আমি আপনার কাছে দোয়া করে গেলাম। এই যে আল্লাহকে বলতেছেন ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া করাটা ইবাদত। হাদিসের কিতাব নাম তিরমিজি, এই কিতাবের 2201 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইবাদাতু ফিল হারজি কাহিজরাতিন ইলাইয়া, ফিতনার জামানায় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য। ফিতনার জামানায় ইবাদত করা নবীজির কাছে হিজরত করার সমতুল্য, এটা ইবাদত। সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদের বর্ণনা, শেষ জামানায় আমার এক উম্মত ইবাদত করবে, আল্লাহ এক উম্মতকে 50 জনের সওয়াব দান করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আজরু 50 মান, ইয়া রাসূলুল্লাহ কোন 50 জন? এটা কি ওই যুগের 50 জন নাকি আমাদের 50 জন? বুঝেন কথাটা, মানে যেই যুগে এক ব্যক্তিকে 50 জনের সওয়াব দান করা হবে, এটা কি ওই যুগের 50 জন মানুষ নাকি আমরা সাহাবায়ে কেরামের 50 জন? নবীজি বললেন বাল আজরু 50 মিনকুম, না না ওই যুগের না, তোমরা সাহাবীরা আমি নবীর সামনে যারা আসো, তোমাদের 50 জনের ইবাদতের সওয়াব শেষ জামানায় আমার এক উম্মতকে আল্লাহ দান করবে। এই যুগে ইবাদত করতে পারা এটা সৌভাগ্য, এটা গনিমত মনে করা। আল্লাহ আমাদের সকলকে প্রতিটা মুহূর্ত আল্লাহ দাসত্বে, আল্লাহর গোলামিতে কাটানোর তৌফিক দান করেন। আমিন। হাদিসের একটা কিতাব আছে মুসনাদে আহমদ, এই কিতাবের 6895 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদাহ, আল্লাহর কোন বান্দা যখন ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করে, ইবাদতের সুন্দর পদ্ধতি কি একটু বোঝার চেষ্টা করেন। আজকে আপনি মাগরিবের নামাজ পড়লেন, প্রতিদিন আপনি মাগরিব যাদের সাথে পড়েন, সালাম ফিরানোর পর তারাও পড়ে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তারাও পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারা পড়ে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এটা আপনিও পড়েন। অন্য মুসল্লিরাও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা আপনিও পড়েন। তারাও ফজর মাগরিবের পরে 3 বার ইখলাস ফালাক নাস করে 3 বার করে, যোহর আসর এশার পরে একবার একবার করে তারা কুল হুয়াল্লাহ ফালাক নাস তারা একবার একবার করে, আপনিও পড়েন। প্রত্যেক ফরজ নামাজের সাথে সাথে তারাও আয়াতুল কুরসি পড়ে, আপনিও আয়াতুল কুরসি পড়ে। বোঝা গেল তাদের ইবাদত আপনার ইবাদত সমান চলতেছে। কিন্তু একটা স্পেশালিটি আছে আপনার, সেটা হলো তারা মসজিদ থেকে সবাই বের হয়ে যাওয়ার পরে আপনি প্রতিদিন মাগরিবের পরে 10 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন, যেটা অন্যরা করে না। এখন এই যে ইবাদতের সুন্দর একটা পদ্ধতি আপনি গ্রহণ করলেন, যে প্রতিদিন মাগরিবের পরে আপনার নিয়ম হলো 10 পৃষ্ঠা কোরআন পড়া। একদিন আপনি অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হওয়ার কারণে আজকে আর অসুস্থতার কারণে ওই স্পেশাল আমলটা আপনি করতে পারেননি, যেটা অন্যদিন আপনি করেন, অন্যরা করে না, শুধু আপনি করেন। এই স্পেশাল আমলটা আজকে কেন পারেন নাই? আপনি অসুস্থ। আপনি অসুস্থ থাকার কারণে যে আমলটা করতে পারেন নাই, আল্লাহ তাআলা আপনার নিয়োজিত ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা উকতুবু বিবিসমি আমালিহি ইদা কানা তালিকা, আমার বান্দা সুস্থ থাকলে ইবাদত করলে যে সওয়াবগুলা তোমরা লেখতা, অসুস্থতার কারণে ও আজকে ইবাদত করতে পারে নাই, তো আমি আল্লাহ জানি অসুস্থ থাকলে এটা করতো, কিন্তু যেহেতু ও অসুস্থ, ওজরের কারণে আজকে করতে পারে নাই, সমস্যা কি? আমি আল্লাহ তো কম দেই না। অন্যদিন যে সওয়াবগুলা লেখতা, আজকে ইবাদত না করলো, সওয়াব লেখা বন্ধ করো না, লিখতে থাকো। এইজন্য আমাদের প্রত্যেকের উচিত কিছু স্পেশাল ইবাদত করা, আমল করা। হ্যাঁ, স্পেশাল কিছু, যেমন সবাই আপনি কোরআন পড়তেছেন,
আপনি প্রতিদিন 1000 বার দুরূদ পড়েন, কথার কথা 300 বার দুরূদ পড়েন, আপনি 100 বার দুরূদ পড়েন, যেটা অন্যরা করে না। আলাদা কিছু স্পেশাল গোপন আমল আছে আপনার, যেটা অন্যরা জানে না, শুধু আল্লাহ জানে। অসুস্থতার কারণে স্পেশাল আমলটা না করতে পারলেও আল্লাহ সওয়াব লেখা বন্ধ করাবে না। ফেরেশতারা সওয়াব লিখতে থাকো। ও অসুস্থতায় ইবাদত করতে পারে না, সওয়াব লেখা বন্ধ করো না, লিখতে থাকো। আরেকটা দৃষ্টান্ত, হাদিসের একটা কিতাব আছে, নাম সহিহুল জামে। এই কিতাবের 4214 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলুল ইলমি খায়রুন ওয়া আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ। সাধারণ জনগণের নফল ইবাদত করা, এটার অনেক ফজিলত। সাধারণ জনগণের নফল ইবাদতের অনেক ফজিলত। নবী বলেন, সাধারণ জনগণের নফল ইবাদতের যে শ্রেষ্ঠত্ব আর মর্যাদা, এর চাইতে বেশি শ্রেষ্ঠত্ব আর মর্যাদা হলো একজন আলেমের ইলম অন্বেষণ করা। একজন আলেমের কি অন্বেষণ করা? ইলম অন্বেষণ করা। নবীজি বলেন, সাধারণ জনগণের নফল ইবাদতের মর্যাদার চাইতে আলেমের ইলম অন্বেষণ করার মর্যাদা আমি নবীর কাছে আরো বেশি দামি। এটা কেন দামি? আলেমের ইলম অন্বেষণের কারণে একটা জাতি গুমরাহি থেকে বাঁচতে পারে। এই জন্য আলেমের ইলম অন্বেষণ সাধারণ জনগণের নফল ইবাদতের চাইতে দামি। এর মানে আবার ইবাদত ছেড়ে দিয়ে না, ইবাদতের শ্রেষ্ঠত্ব তো অবশ্যই আছে। বলতেছে যে আলেমের তার মর্যাদা আরো বেশি, কারণ আল্লাহ তার মর্যাদা আলাদা দিয়েছে। 28-2 নম্বর পৃষ্ঠা সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মন দিয়ে অনুবাদটা শুনেন আর আপনাদের জ্ঞানটা একটু খাটাবেন। দেখেন অনুবাদটা করিয়ে নেন। ওয়ায়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার, ওয়াল্লাযীনা উতুল ইলমা, এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে, তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। আচ্ছা সুবহানাল্লাহ তো পড়ছেন, ঠিক আছে। কি বলছে দেখেন তো, তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায়। আচ্ছা দুই শ্রেণীর আলাদা করলেন কেন? ঈমানদারদের মধ্যে কি আলেম নাই? আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের মর্যাদা। তো তোমাদের মধ্যে যারা ঈমানদার, আলেম তো ঈমানদার। এর মানে আল্লাহ বুঝাইতে চায়, তোমাদের মধ্যে যারা ঈমানদার মানে স্বাভাবিকভাবে সাধারণভাবে সবাই তো মুমিন তোমরা, বাকি তোমাদের মধ্যে যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আমি আল্লাহর কাছে আরো বেশি। এই জন্য আল্লাহ ঈমানদার বইলা আবার আলাদা বলছে আলেমদের কথা। কেন? ঈমানদারদের মাঝেই তো আলেম আছে, কিন্তু আল্লাহ আবার আলাদা বলছে কেন? যে তাদেরকে ইলমের কারণে তাদের মর্যাদা আল্লাহ দিয়েছে। এই জন্য লোকমান হাকিম রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, 4টা কাজে অনীহা করা উচিত না। কয় কাজে? 4টা কাজে অনীহা করা উচিত না। 1 নাম্বার, মেহমানের মেহমানদারি করার ক্ষেত্রে অনীহা করা উচিত না। মেহমানের মেহমানদারি করা, এই ক্ষেত্রে অনীহা করা উচিত না। 2 নাম্বার, আলেমের সম্মান করা, কোন আলেমের সম্মান করা, এই ক্ষেত্রে অনীহা করা উচিত না। আরেকটা হলো যানবাহনের যত্ন নেওয়া। আপনি যে যানবাহনটা দিয়ে চলাচল করেন, এটার যত্ন নিয়ে কখনো অনীহা প্রকাশ করবেন না, অলসতা করা যাবে না। এই যানবাহনের যত্ন নিতে হবে আপনার। যানবাহনের যত্ন নেওয়া, এই ক্ষেত্রে অনীহা করা উচিত না। যে যানবাহনের যত্ন নেওয়ার ক্ষেত্রে অনীহা করা উচিত না। আর কেউ কেউ আরেকটা লেখছেন যে যাদের মেয়ের বিয়ের বয়স হয়ে যায় তাকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করা উচিত না। এই বিষয়গুলা বিলম্ব করা উচিত না। আরেকটা বিষয়, তাড়াহুড়া হলো শয়তানের কাজ। বলেন তাড়াহুড়া কার কাজ? শয়তানের কাজ। এটা আরেকভাবে আসছে। তবে 5টা কাজ তাড়াতাড়ি করা উচিত। তাড়াহুড়া করা শয়তানের কাজ, তবে 5টা কাজ তাড়াতাড়ি করা উচিত। 1 নাম্বার, মেহমানের মেহমানদারি করা, এটা তাড়াতাড়ি করা উচিত। মেহমানের মেহমানদারি করা তাড়াতাড়ি করা উচিত। 2 নাম্বার, মৃত ব্যক্তির কাফন দাফন তাড়াতাড়ি করা। আমরা মাঝে মাঝে 2-3 দিন রাইখা দিই, ছেলে আসবে আমেরিকা থেকে। হ্যাঁ, আচ্ছা এখন আসলে কি হবে সেটা আমারে বলেন, লাস্টটাই তো দেখবেন, তো লাভ কি? যদি বেঁচে থাকতো বুঝলাম, কিন্তু বেঁচে তো নাই।
দুই নাম্বার, মৃত ব্যক্তিকে কাফন দাফনে তাড়াহুড়া করতে হবে, খুব তাড়াতাড়ি কাফন দাফন করা, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, কুমারী মেয়েকে দ্রুত বিয়ে দিয়ে দাও। 4 নাম্বার, ঋণ দ্রুত পরিশোধ করা। টাকা পকেটে থাইকেও ঋণ দেয় না, আপনার আছে এরপর আপনি ঋণ দিতে গরিবসী করছেন না, এটা পরিশোধ করা দ্রুত। 5 নাম্বার, তওবা নগদ করা, এরকম না করা দাড়িগুলা সাদা হইলে তওবা করব না, নগদ তওবা করা, এগুলা তাড়াতাড়ি তাড়াতাড়ি করা শয়তানের কাজ। তবে 5টি কাজ তাড়াতাড়ি করতে হবে, এখানে শয়তানের কাজ এগুলা না, তাড়াহুড়া করা শয়তানের কাজ, কিন্তু 5টা কাজ তাড়াতাড়ি করলেও এটা শয়তানের কাজ না। এর মধ্যে একটা হলো মেহমানের মেহমানদারি করা, 2 নাম্বার কাফন দাফন তাড়াতাড়ি করা, 3 নাম্বার কুমারী মেয়ের দ্রুত বিয়ে দিয়ে দেওয়া, 4 নাম্বার ঋণ দ্রুত পরিশোধ করা, 5 নাম্বার তওবা নগদ করা, কালকে না নগদ এই মুহূর্তে তওবা করা। আর অন্য জায়গায় লোকমান হাকিম বললেন আলেমের সম্মান করা, এগুলো তো অনীহা প্রকাশ না করা। তো মূল আলোচনায় চলে আসি, কোথায় ছিলাম? হাদিসের মধ্যে ইবাদতের প্রয়োগ দেখাচ্ছিলাম আমরা। এই হলো আজকে 3 নাম্বার আলোচনা। আজকের 4 নাম্বার আলোচনা, এটা আমরা সবাই একসাথে বললে মুখস্থ থাকবে। বলি, প্রতিদান পাওয়ার ক্ষেত্রে ইবাদত 2 প্রকার। 1, নিজে ইবাদত করে প্রতিদান পাওয়া। 2, অন্যের সাহায্যে ইবাদত করে প্রতিদান পাওয়া। তাহলে প্রতিদান পাওয়ার ক্ষেত্রে ইবাদত 2 প্রকার, একটা নিজে নিজে ইবাদত করে প্রতিদান পাবেন, আরেকটা ইবাদত করতে হলে অন্যের সাহায্য লাগবে। নিজে ইবাদত করে প্রতিদান পাওয়া, যেমন তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করে, সাথে সাথে তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ হয়ে যায়। এক অক্ষরে 10 নেকি, তা আপনি যতবার পড়বেন 10 নেকি হয়ে যাবে আপনার। পড়ি আমরা আলহামদু, সবার 50টা নেকি হয়েছে। আবার আলহামদু 100টা হয়ে গেল। হামজা লাম হা মিম দাল 5 অক্ষর, তো 5 10 কত হয়? 50। আপনি মসজিদে বৈশা গপ্পবাজি না কইরা কোরআন তেলাওয়াত করেন, কুল হুয়াল্লাহ পড়েন, ফালাক নাস করেন, জামাতের বাকি এখনো 10 মিনিট। ওই মুহূর্তে ঘড়ির দিকে তাকায়া পাশে 2-3 জন বসান, কি অবস্থা, ছোট মেয়েটার বিয়ে হয়েছিল, আচ্ছা আর কোনো প্রশ্ন নাই এখন না, এগুলা জিজ্ঞাসা করে মসজিদে বসে বসে। ধানের কি অবস্থা, এবার আপনার সব সকালবেলা ধান টান রোপণ করছেন তো, উদ্ভট টাইপের কথাবার্তা সব ওইসব মাথায় আসবে, যেগুলো মসজিদের বাইরে আসে না। সময়গুলা কাজে লাগানো। একটা হলো নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, 2 নাম্বার অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। সহিহ বুখারীর বর্ণনা 5353 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিস সাইবিন নাহার আবিল কানিতি বিআয়াতিল্লাহি লা ইফতুর মিন সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোন বিধবা নারীকে সহযোগিতা করে, কোন অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে যায়, মুজাহিদ জিহাদ করলে যে সওয়াব, কোন ব্যক্তি নফল রোজা রাখলে যে সওয়াব, নফল রোজা আদায়কারী ব্যক্তি সারা দিন নফল নামাজ পড়লে যে সওয়াব, সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব, আর অবিরত কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, বিধবা আর অসহায়দের প্রতি সহযোগিতা করার যে ব্যক্তি করে, তাকে মুজাহিদের সারা দিন রোজা রাখে যে, সারাক্ষণ কোরআন তেলাওয়াত করে যে, সারা রাত নামাজ পড়ে যে, সবগুলা সওয়াব আল্লাহ ওই এক ব্যক্তিকে দান করবে। তাহলে দেখেন তো, সাহায্য সহযোগিতা করার সওয়াবটা কি একা সম্ভব না আরেকজন লাগবে? মানে আপনি সাহায্য করবেন, সাহায্য কি কখনো একা করা যায়? কেউ কারোর লাগবে। যে আপনি একজন গরিবকে সাহায্য করবেন, তো একজন গরিব লাগবে। এর মানে গরিবকে সাহায্য করে শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ একজন গরিব মানুষকে সাহায্য করতে পারলাম, তার কারণে আমি সাহায্য করার সব কামাই করলাম। সে সাহায্য চাওয়ার কারণে আপনি রাগ হবেন না, বরং তাকে দিতে পাইরা খুশি হবেন এই কারণে যে আজকে ও আছে বলে এই ইবাদতটা আমি করতে পারছি ওর কারণে।
যাকাত আদায় করার পরে শুকরিয়া আদায় করবেন, অহংকার করবেন না যে আমি অমুকরে এত লাখ টাকা যাকাত দিছি, না, বরং শুকরিয়া আদায় করবেন যে আমার যাকাত নেওয়ার মতো লোক ছিল বলে তাকে যাকাতটা দিতে পেরে আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করছি। তাহলে একটা হলো নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, দুই নাম্বার অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। এই হলো আজকের 4 নাম্বার আলোচনা। আজকের 5 নাম্বার আলোচনা, এটাও একটু সবাই বলি আমরা সাধারণত 5 মাধ্যমে ইবাদত করি। একটা সুন্দর বাংলা মিলাই বলি, বলেন মাধ্যম হিসাবে ইবাদত 5 প্রকার। মাধ্যম হিসাবে মানে অর্থাৎ 5 মাধ্যমে ইবাদত করি। এবার আমি বলি, মন দিয়ে শুনেন। 1, আল ইবাদাতু বিল কলব, কলব দিয়ে ইবাদত। 2 নাম্বার আল ইবাদাতু বিল লিসান, জবান দিয়ে ইবাদত। 3 নাম্বার আল ইবাদাতু বিল জাসাদ, শরীর দিয়ে ইবাদত। 4 নাম্বার আল ইবাদাতু বিল মাল, সম্পদ দিয়ে ইবাদত। 5 নাম্বার আল ইবাদাতু বিল মালি ওয়াল জাসাদ, সম্পদ এবং শরীরের মাধ্যমে ইবাদত। এবার সবগুলা একটা নাম দিয়ে আমরা সুন্দর করে। প্রথম আল ইবাদাতু বিল কলব, কলবের মাধ্যমে আমরা ইবাদত করি। এটার একটা সুন্দর নাম আছে, বলেন আত্মিক ইবাদত, মানে আত্মা, কলব আত্মা, আত্মিক ইবাদত। 2 নাম্বার আল ইবাদাতু বিল লিসান, মুখ দিয়ে ইবাদত করি, তাহলে আপনারাই পারবেন নাম দিতে, মৌখিক ইবাদত। 3 নাম্বার আল ইবাদাতু বিল জাসাদ, শরীরের মাধ্যমে ইবাদত করি, এটারও নাম দিতে পারবেন শারীরিক ইবাদত। 5 নাম্বার আল ইবাদাতু বিল মাল, অর্থ সম্পদ দিয়ে ইবাদত, এটার একটা নাম দিতে পারবেন আর্থিক ইবাদত। 5 নাম্বার আল ইবাদাতু বিল মালি ওয়াল জাসাদ, অর্থ এবং শরীর দিয়ে ইবাদত, তো এটার নাম কি হবে? আর্থিক এবং শারীরিক ইবাদত। মূল আলোচনায় চলে যাই। 1 নাম্বার কি দিয়ে ইবাদত করি বলি? কলব, আত্মিক ইবাদত। কলবের ইবাদত কি? সবাই বলি পরিশুদ্ধ নিয়ত। নিয়ত কোথায় থাকে? কলবে। মাশাআল্লাহ, নিয়ত কোথায় থাকে? কলবে। তাহলে নিয়ত কলবের ইবাদত। কারো যদি নিয়ত বিশুদ্ধ হয় যে আমি এশার নামাজ পড়বো, খাঁটি শুধু নিয়ত করছে, খাঁটি এশা পড়বে, রওনা করছে, এখনো যায় নাই, এই বিশুদ্ধ নিয়তের কারণে কলব নামক অঙ্গের ইবাদত হিসাবে আল্লাহ বিশুদ্ধ নিয়তটাকে গণ্য করে নগদ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। বাকিটা তো বাকি আছে, এখনো নামাজে যান নাই, খালি নিয়ত করছেন যাবেন। তাহলে নিয়ত করা কলবের ইবাদত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। নিয়ত যদি বিশুদ্ধ হয়, তার আমলের প্রতিদান দেওয়া হবে। তাহলে আমরা একটা সুন্দর বিষয় শিখে ফেললাম যে নিয়ত নামক ইবাদতটা এটা কলবের ইবাদত, আত্মার ইবাদত। এজন্য নিয়তকে বলা হয় আত্মিক ইবাদত। কি ইবাদত? আত্মিক ইবাদত। মাশাআল্লাহ। এবার আরেকটা জানবো আমরা, অন্তরের ইবাদত, বলেন ইখলাস।